নমস্কার, অসীমা মন্ডল ভিলেজ ফুড কিচেনে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বাড়ির পিছনে চলে এসেছি, তেলাকুচো শাক তুলে নেবো। এই তেলাকুচো শাক ঔষধি গুণে ভরা আর মুখের স্বাদ ফিরিয়ে আনবে। চলুন শাক তুলে নেই। এতগুলো শাক তুলে নিয়েছি, এগুলো হলেই হয়ে যাবে। রান্নার কাছে চলে যাই। নেব এর যে পাপড়িগুলো থাকে, এই পাপড়িগুলো কেটে ফেলে দেব। এই দেখুন, এটা হচ্ছে তেলাকুচোর ফল। কুঁদরির মতো দেখতে, কিন্তু তেতো লাগে। আর এই যে ফুল ফুটে আছে। শাকগুলো বেছে নিয়েছি, এবার কেটে নেব। শাক কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। তেলাকুচো শাক রান্নার জন্য আলু নিয়েছি, আলু কেটে নেব। এরকম সরু সরু করে কেটে নিয়েছি। নুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। তেলের মধ্যে শাকগুলো ধুয়ে নিয়েছিলাম, দিয়ে দেব। শাকটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি, বা তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়েছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লবণ। লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, দিয়ে দেবো অল্প করে লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো, জিরে বাটা 1 চামচ, অল্প জল দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার দিয়ে দেবো ভেজে রাখা শাক। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। পেঁয়াজের উপর লবণ দিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে দেবো। ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকনা খুলে দেখে নেব। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই প্লেটে করে অল্প তুলে নেব। সত্যি এর স্বাদ খুবই ভালো। যদি অনেক দিন জ্বর জ্বালা সর্দি কাশিতে ভুগেন, মুখের স্বাদ চলে যায়, এই শাক রান্না করে খাবেন, মুখের স্বাদ ফিরে আসবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশন পেতে।
সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।